রংপুর বাজারে ঈদের সময় না, ঈদের আগের দিন বুধবারের সকাল 9টায় জ্বরে রংপুর এতিমখানা বাজারে টেম্পু স্ট্যান্ডে জ্বরে গাছ পড়ে বড় দোকান ভেঙে গেছে। আমগো তোমার নাম নাকি আমগো জুরানপুরের করিম মুন্সির নাতি নাসিরুদ্দিনের এই দোকানটা বিদেশে আসার পরে দিছে, দেওয়ার পরে এই গাছটা পরে দোকান ভেঙে গেছে। দোকানের ভিতরে এখনো ফ্রিজটা রয়ে গেছে। মুদির দোকান, ফাস্টফুডের দোকান, মুরগির সে ফার্মের মুরগি বিক্রি করতো, মুরগির বাচ্চা টাচ্চা সহ দোকানের মাল টাল সহ সব নষ্ট হয়ে গেছে, প্রায় 12 লক্ষ টাকার মতন। তুমি এ ব্যাপারে বলো, তুমি যদি এই দোকানটা তুমি বিদেশ যাওয়ার পরে দিছ, এখন এই গাছপুরের দোকানটাতে ইয়ে গেছে, এ ব্যাপারে কিছু বলুন। ঈদের আগের দিন সকাল 9টার সময় জ্বর হয়। জ্বর 5-7 মিনিট ছিল। এই 5-7 মিনিটের মধ্যেই বড় গাছ দুটো পড়ে এবং কারেন্টের খুঁটি আছে, খুঁটি সহকারে ভেঙে আমার দোকানের উপরে পড়ে। দোকানের মুদির দোকান ছিল, ফাস্টফুডের দোকান ছিল, মুরগির দোকান ছিল, এগুলা ভেঙে সব টুসনাস হয়ে গেছে। এখানে রাখার মতো কোনো কিছুই ছিল না, প্রায় আমার 15 থেকে 16 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই ব্যাপারে আজ পর্যন্ত কোনো প্রশাসন বা আমার এলাকাবাসী, চেয়ারম্যানও আমাকে আজ পর্যন্ত সাহায্যের হাত বাড়ায় নাই। এবং চেয়ারম্যানকে আমি জানাইছি, আমাদের ইউনিয়ন চেয়ারম্যান বলছে যে আমি উপজেলায় তোমার ছবি সব সাবমিট করছি, এখন আমাকে কিছু বলে নাই। তো আমি চেয়ারম্যান সাহেবের কাছে আকুল আবেদন করব, আমার যে ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিটার পরিমাণ নির্ধারণ করে আমার দোকানটা যাতে আবার মেরামত করে দেয়, আর্থিক সহায়তার হাত বাড়ায়, ওটাই আমি আর কি। সরকারের কাছে তোমার এই তো দাবি নাকি, আর কোনো দাবি আছে? এই আচ্ছা, ঠিক আছে। এখন তুমি কি করতেছ? এখন কি করতে চাই, আমার কাছে তো টাকা নাই। 15-16 বছর বিদেশ করছিলাম, বিদেশ করার টাকা তো এখানে ইনভেস্ট করছিলাম। এখন টাকা তো আমার কাছে নাই। এখন যদি সরকার বা এলাকার কেউ আমাকে আর্থিক সহযোগিতা করে, তাহলে দোকানটা আমি পুনরায় মেরামত করে আমি দোকান করতে পারবো আর কি। আমি এখন আসছি জুরানপুর বাজারে সিএনজি স্টেশনে আমাদের জুরানপুর করিম মুন্সির নাতি নাসিরুদ্দিন বিদেশ থেকে এসে, দীর্ঘদিন বিদেশ থেকে এসে এই দোকানটা সে দিছে। ঈদের আগের দিন সকাল 9টায় এই গাছ দুটো পড়ে এই দোকানটা ভেঙে একদম তছনছ হয়ে গেছে। এখন উপজেলা প্রশাসন, মাননীয় সংসদ সদস্য যারা আছে, তাদেরকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই গরিব ছেলেটা নাসিরুদ্দিনের ব্যাপারে হাত বাড়ায় দেওয়ার জন্য আমি সরকারের নিকট মাননীয় সংসদ সদস্য ডক্টর বীর মুক্তিযোদ্ধা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেনের দৃষ্টি আকর্ষণ করছি। এই মানবিক দৃষ্টি থেকে এই জিনিসটা একটু দেখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করতেছি। কারণ তার বিদেশে যত সঞ্চয় আছে, সমস্ত সঞ্চয় টাকাটা একদম 10 মিনিটে ধ্বংস হয়ে গেছে। আমি এটার সরকার এবং মাননীয় সংসদ সদস্যর কাছে আমি বিবেচনা আবেদন করতেছি এই ব্যাপারটা একটু দেখার জন্য।